আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দুনিয়ার জগতের প্রতিপালক না, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কবরের জগতের প্রতিপালক এটা মনে করিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র হাসরের জগতের প্রতিপালক এটা মনে করিও না, শুধুমাত্র রূহের জগতের প্রতিপালক এটা মনে করিও না, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন জগৎ বলতে যত প্রকার জগৎ আছে সকল প্রকার জগতের প্রতিপালক হলাম আমি আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমার প্রশংসা তুমি কিভাবে করবা? আমার প্রশংসা তুমি কিভাবে করবা? আমি আল্লাহর প্রশংসা করার মতো ব্রেন, এত শক্তিশালী ব্রেন তোমার নাই। আমি আল্লাহর প্রশংসা করার মতো আল্লাহু আকবার এত চিন্তা শক্তিও তোমাকে আমি দান করি নাই। সুতরাং তুমি একা একা আমি আল্লাহর প্রশংসা করতে পারবা না আমার শান অনুযায়ী, আমার মান অনুযায়ী, আমি আল্লাহর শান অনুযায়ী প্রশংসা করতে পারবা না। এই জন্য আমি আল্লাহ আমার শান অনুযায়ী প্রশংসা তোমাকে শিক্ষা দিলাম। প্রশংসা করো না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দোস্ত, তুমি আর আমি যখন আল্লাহর প্রশংসা করি, এরপর আবার প্রশংসা শুরু করে দিই। আল্লাহর গুণ সম্পর্কে কথা আল্লাহ তাআলা তোমাকে আমাকে শিখাই দিলেন। এখন তো আমার প্রশংসা করলা, এখন আমার গুণ সম্পর্কে আমার গুণ সম্পর্কে বর্ণনা করো। আমি আল্লাহর সিফাত সম্পর্কে বর্ণনা করো। আমি আল্লাহ কেমন দাতা এই সম্পর্কে বর্ণনা করো। আর রহমানির রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু দয়াময়, আমি আল্লাহ পরম করুণাময়, অতি দয়ালু আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অবশ্য দয়ালু বলতে আমি আর আপনি কি বুঝি? অবশ্য রহমান মানে দয়ালু, রহিম মানে দয়ালু, কিন্তু দুই দয়ার মধ্যে অনেক পার্থক্য, আকাশ আর জমিন পার্থক্য। রহমান দয়ালু এমন একটা দয়া, ব্যাপক দয়া, ব্যাপক দয়া, যেই দয়ার কোনো শেষ নাই, যেই দয়ার কোনো তুলনা নাই, যেই দয়ার কোনো নির্দিষ্টতা নাই। ব্যাপক দয়া, এত দয়া, এত দয়া, যেই দয়ার কোনো শেষ নাই। রহমান এটা এমন একটা শব্দ, যেই শব্দের অর্থ হলো সকল প্রকারের দয়া, যার ঊর্ধ্বে আর কোনো দয়া হতে পারে না। আর রহিম শব্দের অর্থ হলো অদুষ্ট। রহিম মানেও দয়া, কিন্তু এই দয়াটা হলো নির্দিষ্ট দয়া, এই দয়াটা হলো নির্দিষ্ট জাতির জন্য দয়া, এই দয়াটা হলো নির্দিষ্ট ব্যক্তির জন্য দয়া। অদুষ্ট রহমান এটা ব্যাপক দয়া। এর মানে কি? অদুষ্ট দুনিয়ার জমিনে মুসলমানরাও রিজিক ভক্ষণ করে, কাফের বেঈমানরাও রিজিক ভক্ষণ করে। কথা বলেন ঠিক কিনা? অদুষ্ট আল্লাহর একটা গুণ হলো আল্লাহ ব্যাপক দয়ালু। আল্লাহ সকল শ্রেণীর মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে, আল্লাহ সকল শ্রেণীর মানুষের জন্য সুবিধার ব্যবস্থা করে, আল্লাহ সকল শ্রেণীর মানুষের জন্য বালা মুসিবত থেকে উদ্ধার করার ব্যবস্থা করে। এই জন্য আল্লাহ হলেন ব্যাপক দয়ালু। রহমান দিয়া, রহমান শব্দ দিয়া আল্লাহর দয়ার ব্যাপকতা বুঝাইছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ আল্লাহ যদি ব্যাপক দয়ালু না হতেন, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের চাদর নিয়া, আল্লাহর নবীর খতমে নবুয়তের চাদর নিয়া ওই কাদিয়ারীরা টানাটানি করার পরেও আল্লাহ তাআলা কাদিয়ারীদেরকে খাওয়ানোর ব্যবস্থা করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দয়ালু যদি ব্যাপক না হতো, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জত, আল্লাহর নবীর ইজ্জত খতমে নবুয়তের চাদর নিয়া ওই কাদিয়ারীরা টানাটানি করলে আল্লাহ তাদেরকে না খাওয়াতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ ব্যাপক দয়ালু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাদিয়ারীদেরকে খাবার দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিক মুরতাদদেরও খাবারের ব্যবস্থা করে, যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহ মানে না, নবী মানে না, এদেরকেও আল্লাহ তাআলা খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ হলো ব্যাপক দয়ালু। কিন্তু রহিম এটা এমন একটা দয়া, অদুষ্ট এটার দ্বারা ব্যাপক দয়া বোঝাবে না। রহিম দয়া এমন একটা দয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধুমাত্র যারা জান্নাতে যাবে, শুধুমাত্র যারা মুমিন ব্যক্তি, যারা মুত্তাকি ব্যক্তি, যারা জান্নাতি ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রহিম দয়া দিয়া তাদের মান আর শান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহর গুণ সম্পর্কে তোমরা বলতে পারবা না, আমি শিখাই দিই, এইভাবে আমি আল্লাহর গুণ বর্ণনা করো। আর রহমানির রহিম, শুধুমাত্র তাই না, আমি আল্লাহ, আল্লাহু আকবার, ক্ষমতা প্রকাশ করো, আমি আল্লাহর ক্ষমতা বর্ণনা করো। আমি আল্লাহর কি পরিমাণ ক্ষমতা তোমাদের এই অল্প ব্রেন দিয়ে তোমরা বুঝতে পারবে না। আমি আল্লাহর ক্ষমতা হলো মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামত দিবসের মালিক। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।
আমার ক্ষমতা কেমন এটা দেখো, এটা এইভাবে বলো, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি আল্লাহ, কিয়ামতের দিবসের মালিক আমি আল্লাহ। এটা বলে আমি আল্লাহর ক্ষমতা বর্ণনা করো, কারণ এমন এক দিনের মালিক আমি আল্লাহ, যেই দিন তোমার দল তোমাকে বাঁচাইতে পারবে না, যেই দিন তোমার বন্ধু তোমাকে বাঁচাইতে পারবে না, যেই দিন তোমার নেতা তোমাকে বাঁচাইতে পারবে না, যেই দিন দুনিয়ার পুরো ক্ষমতায় তোমাকে বাঁচাইতে পারবে না, কেউ তোমার আপন বলে থাকবে না, তোমার আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে সন্তান স্ত্রী পুত্র কেউ তোমার আপন থাকবে না। আল্লাহ বলেন কুরআনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিন তোমার ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, অথচ আদরের স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, এক কথায় কেউ কাউকে পরিচয় দিবে না। ওই দিন কেউ কাউকে বাঁচাইতেও পারবে না। সেই দিনের মালিক আমি আল্লাহ, সেই দিনের মালিক আমি আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষমতা প্রকাশ করে বলেন, ও বান্দা মনে রাখিও, দুনিয়ার জমিনে যে যেভাবে চলো আমার আপত্তি নাই, যে যেভাবে চলো আমার কোনো বাধা নাই, দুনিয়ার জমিনে যে যাই করো কেন আমার কোনো বাধা নাই, কিন্তু একটা কথা মনে রাখিও, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে তোমার ধরা দিতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন আমি আল্লাহ ছাড়া তোমার কোনো আপন থাকবে না। ও দোস্ত, মালিক ইয়াউমিদ্দিন, এই কিয়ামতের ময়দানটা কেমন হবে আর আল্লাহ রাব্বুল আলামিন কেমন রূপ ধারণ করে বসবে, ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই, ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের বিভীষিকাময় দিন, ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সূর্যকে ডাক দিয়ে বলবে, ও সূর্য আসো আসো, হাসরের ময়দানে বিচার কার্য শুরু হয়ে যাইতেছে, তুমি নিচে চলে আসো আর তোমার শক্তি তুমি প্রয়োগ করো। আল্লাহু আকবার। ও দোস্ত, সূর্য সেই দিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওরে মালিক, দুনিয়ার জমিনে তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শক্তি দিয়ে, আমাকে ক্ষমতা দিয়ে দুনিয়ার জমিনে বানাইছিলা রে মালিক। আমি সূর্যকে, আল্লাহু আকবার, আটটা মুখ দিয়া তুমি আমাকে সৃষ্টি করেছিলা। আল্লাহু আকবার। এই আটটা মুখের মধ্যে সাতটা মুখ তুমি বন্ধ করে দিয়েছিলা, একটা মুখ তাপ দেওয়ার জন্য তুমি আল্লাহ আমাকে অনুমতি দিয়েছিলা। ওগো আল্লাহ, আমি শুধুমাত্র একটা মুখ দিয়া ওই সূর্য জমিনে আমি আল্লাহ তাপ দিতাম। এরপরে তুমি আল্লাহ আমাকে কি বললা, ও সূর্য, কোটি কোটি মাইল উপর থেকে তোমার ওই মুখটা নিজ দিক করে তাপ দিও না, কারণ হলো নিজ দিক করে যদি তাপ দাও, কোটি কোটি মাইল নিচে আমার বান্দা এই মানব সম্প্রদায়, আল্লাহু আকবার, আমার সৃষ্টি জগৎ তোমার তাপে পুরে ছাই হয়ে যাবে। সুতরাং তুমি নিজ দিক করে তাপ দিও না, তোমার মুখটা উল্টা দিক করে তাপ দাও। সুবহানাল্লাহ। অবশ্য সূর্য আল্লাহকে বুঝাইতে চায়, একটা সূর্যকে আল্লাহ তাআলা আটটা মুখ দান করছে, এর মধ্যে সাতটা মুখ বন্ধ করে দিছে, একটা মুখ দিয়ে সূর্য মাত্র তাপ দেয়। এরপর পৃথিবী থেকে উল্টা দিক হইয়া তাপ দেয়। আল্লাহ বলে, ও সূর্য, পৃথিবীর দিকে মুখ করিয়া তাপ দিও না, কারণ পৃথিবীর মানুষ তোমার তাপে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, সহ্য করতে পারবে না। উপর দিক হইয়া তাপ দাও। সূর্য একটা মুখ দিয়া কোটি কোটি মাইল উপর থেকে উপর দিক করিয়া তাপ দেয়। এরপরে প্রচন্ড রোদ যখন শুরু হয়, এই দুনিয়ার জমিনে মানুষ বাহিরে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অদৃষ্ট ও মুসলমান, তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, গভীর মনোযোগ, কথাটা একটু বোঝার চেষ্টা করো। একটা মুখ উল্টা করিয়া যদি দুনিয়ার জমিনে তাপ দেওয়ার পরে দুনিয়ার জমিনে যদি টিকা সম্ভব না হয়, এই সূর্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যাবে। ও আল্লাহ, হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, কিয়ামতের ময়দান শেষ হওয়ার পরে জান্নাতীদেরকে জান্নাত দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নাম দেওয়া হবে। আমি সূর্যের কোনো অস্তিত্ব থাকবে না, আমাকে তো তুমি বিলীন করে দিবা। ওগো আল্লাহ, এই যে আমাকে আটটা মুখ তুমি দান করেছিলা, আমি তো কোনোদিন এই আটটা মুখ দিয়ে তাপ দিতে পারলাম না। আমাকে কি পরিমাণ শক্তি দান করেছিলা, সেই শক্তিটাও আমি প্রয়োগ করে দেখাইতে পারলাম না। ওগো আল্লাহ, শেষ সময়ে কিয়ামতের ময়দানে তোমার কাছে আমি আরজি জানাই, ওগো মালিক, মেহেরবানি করে আমার আটটা মুখ খুলে
দিয়ে দাও এবং আমার সমস্ত শক্তি প্রয়োগ করার মতো একটু অনুমতি দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূর্য যখন আল্লাহর কাছে এই আরজি জানাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডাক দিয়ে বলবে, রে সূর্য, অনুমতি দিলাম, অনুমতি দিলাম, আত্মা মুখ দিয়া নিজ করিয়া সমস্ত শক্তি প্রয়োগ করে তাপ দাও। তবে কোটি কোটি মাইল উপরে থাকা লাগবে না, প্রত্যেক মানুষের আঘাত মাথার উপর চলে আসো। হ্যাঁ মুসলমান, কথাগুলো শুনতেছেন কি? আওয়াজ দিয়ে বলেন, কথা শুনতেছেন, বুঝতেছেন তো? হাসরের ময়দানে অর্ধহাত মাথার উপর সূর্য আসিয়া আটটা মুখ দিয়ে সমস্ত শক্তি প্রয়োগ করে যখন তাপ দেওয়া শুরু করবে, আহারে অদৃষ্ট দিন তোমার আমার অবস্থাটা কেমন হবে? সমস্ত মানুষগুলো পাগলের মতো হাউমাউ করে চিল্লাইতে থাকবে, মানুষগুলো হাসরের ময়দানে এদিক থেকে সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। অদৃষ্ট সূর্যের তাপে পাগল হয়ে, সূর্যের তাপে বেকার হয়ে, সূর্যের তাপে নিজের মস্তিষ্কটা নষ্ট হয়ে, অদৃষ্ট সেই দিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না, শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য অদৃষ্ট পাগলের মতো হাসরের ময়দানে ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, একটু ছায়ার জন্য আল্লাহু আকবার ব্যাকুল অবস্থায় থাকবে। একটা পর্যায়ে দেখা যাবে সূর্যের তাপে মানুষের শরীরটা গরম হয়ে, মানুষের শরীর থেকে ঘাম জড়তে 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 অদৃষ্ট হাসরের ময়দানটা নদীতে পরিণত হয়ে যাবে। কোন মানুষ হাঁটু পানির মধ্যে থাকবে, কোন মানুষ কোমর পানির মধ্যে থাকবে, কোন মানুষ বুক পানির মধ্যে থাকবে, কোন মানুষ হাসরের ময়দানে এই পানির মধ্যে সাঁতরাইতে থাকবে। যেমন একটা বিভীষিকাময় হাসরের ময়দান তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অদৃশ্য শুধুমাত্র ওই দিন আল্লাহ ছাড়া আর কেউ তোমাকে সাহায্য করার মতো থাকবে না। আল্লাহু আকবার। ওই দিন নবীরা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবে না। অদৃশ্য হযরত আদম আলাইহিস সালামের কাছে সমস্ত উম্মতগুলো গিয়ে বলবে, ওগো আমার আদি পিতা, তুমি হলো আমাদের আদি পিতা। ওগো আল্লাহ, তুমি মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, মানব জাতির মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো আমাদের আদি পিতা, তুমি একটু মেহেরবানি করে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করো। আদম আলাইহিস সালাম ডাকতে বলবে, না না না, আমার সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সমস্ত মানুষগুলো আরেক নবীর কাছে যাবে, সময় সংক্ষিপ্ত, অদৃষ্ট। এই জন্য স্বল্প আকারে আমি আপনাদেরকে ঘটনাটা শোনাই দেই। শেষ পর্যন্ত হযরত ঈসা মুসা আলাইহিস সালামের কাছে মানুষগুলো যায় যখন আবদার করবে, ওগো আল্লাহর নবী মুসা, আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে আমাদের পক্ষ একটু সুপারিশ করো না, আমাদের হাসরের ময়দানে আযাবটা যাতে মুক্তি হয়। অদৃষ্ট মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, না না না, আল্লাহর যে অবস্থা, আল্লাহর সম্মুখে দাঁড়ানোর মতো সাহস আমার নাই, আল্লাহর কাছে সুপারিশ করার মতো সাহস আমার নাই। তা না, তোমাদেরকে আমি একটা উপদেশ দিয়ে দিই, একটা জায়গা দিয়ে দিই। ওই যে দেখো হাসরের ময়দানে আল্লাহু আকবার একজন লোক দণ্ডায়মান দেখা যায়। ওই লোকটার কাছে গিয়ে বলো, আল্লাহু আকবার। ওই লোক যদি তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ সুপারিশ খালি হাতে ফিরিয়ে দিবে না। অদৃষ্ট কি সুপারিশ করবে? আপনি মনে করেছেন ওই লোক আল্লাহু আকবার হাসরের ময়দানে অবস্থানরত মানুষগুলো কি দাবি করে? আপনারা হয়তো মনে করবেন তারা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহু আকবার সুপারিশ চায়, এটা মনে করবেন। তারা হয়তো আল্লাহু আকবার জান্নাতে বালাখানা পাওয়ার জন্য মনে হয় সুপারিশ চাবে। না না না, ওই যে ইতিহাসের কিতাব খুলে দেখেন, হাদিসের কিতাব খুলে দেখেন, এই মানুষগুলো হাসরের ময়দানে দৌড়াবে আল্লাহু আকবার, আর সুপারিশ করার জন্য যে আবেদনটা করবে, এটা কি আবেদন জানেননি? কিয়ামতের ময়দান, কিয়ামতের আযাব থেকে বাঁচার জন্য আবেদন করবে। শেষ পর্যন্ত আবেদনটা এমন হবে, এই গভীর মনোযোগ কথাটা বুঝেন, ভালো করে বুঝেন। শেষ পর্যন্ত আবেদনটা এমন হবে, আল্লাহু আকবার, আল্লাহকে ডাক দিয়ে বলবে সকল মানুষ হাসরের ময়দানে উপস্থিত হয়ে, ওগো আল্লাহ, তোমার যদি মনে চায় আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও, এরপরে হাসরের ময়দান থেকে আমাদেরকে মুক্তি দান করো। ও মুসলমান, চিন্তা করে দেখো, নিজেকে জাহান্নামে দেওয়ার জন্য
প্রস্তুত হবে, এরপরে হাসরের ময়দানে থাকতে রাজি না। একটু চিন্তা করে দেখো হাসরের ময়দানের ওই আযাবের অবস্থাটা কেমন শক্ত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দোস্ত, সেই দিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া সকলে যখন বলবে, ওগো আল্লাহর নবী, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে সুপারিশ করার সাথে সাথে হাসরের ময়দানের সমস্ত ভয়াবহ আযাবগুলো মুক্ত করিয়া হাসরের ময়দানটা ঠান্ডা শীতল বানায় দিবে। সুবহানাল্লাহ। 2 মিনিটে আমার আলোচনা আমি শেষ করতে চাই। অবশ্য এখন হাসরের ময়দান ঠান্ডা শীতল